হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা সুশান্ত লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো বিন্দাস আছি। আর এখন যাব হচ্ছে ভাইয়ের বাড়ি, মানে বাপের বাড়ি যাব। এখন ঘুরিতে বাজে বিকেল 5টা 20। তোমাদের দাদা ভাই রেডি টেডি হয়ে বাইরে দিয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেছে। বললো কি যে তুমি রেডি হয়ে আমায় ফোন করো, আগে রেডি হয়ে বেরিয়ে গেছে। আর আমার দেওর মশাই গেল হচ্ছে আইনক্সের সিনেমা দেখতে। তো সবাই যে যার মতো বেরিয়ে গেছে। আমি ঘুম থেকে উঠলাম, উঠে ঘরটা একটু ঝাড়ঝুট দিয়ে রেডি হয়ে গেছি। তো আমার শাশুড়ি মার একটা সুতির শাড়ি পরেছি, শাড়িটা না খুব সুন্দর। এই আজকেই ভাঙলাম, মানে নতুন একদম শাড়িটা কিছুদিন আগেই নেওয়া হয়েছে। তো মা বলে এই শাড়িটাই পরে যা। আমি একটা শাড়ি চুজ করেছিলাম, এইটা ভেবেছিলাম পরবো। এই শাড়িটা আমার বড় পিসি শাশুড়ি দিয়েছিল। তো শাড়িটা পরা হয়নি, একবার মনে হয় পরেছিলাম। তো পরা হয়নি, ভেবেছিলাম যে ওটা পরবো। মা বলছে এই গরমে তো ওই শাড়িটা পরতে হবে না, সুতির শাড়িটা পরে যা। তো ওই জন্য সুতির শাড়িটা পরে যাচ্ছি। আর মায়ের বাড়ি যাচ্ছি, মানে ভীষণ আনন্দ। মা তোমার দাদাভাই আজকে 3 দিন হলো এসছে। মা বলছি আয় দেখা করে যাচ্ছি, দাঁড়াও মুম্বাইয়ের হিরো, দেখা করতে একটু সময় লাগবে তো নাকি, এরকম মায়ের সাথে মজা করছিলাম। তো মা বারবার বলছে আয় আয়। তো ওই জন্য রেডি হয়ে গেলাম। তো চলো যাওয়া যাক। এই ব্যাগটাতে মায়ের জন্য কিছু জিনিস নেওয়া হয়েছে, মানে টুকিটাকি। তোমাদের দাদাভাই তো মুম্বাই থেকে দেখেছো অনেক কিছু নিয়ে এসছে, তো এটাতে সব নিয়ে নিয়েছি। মিষ্টি টিষ্টি সব আছে, অনেক কিছু আছে। মায়ের কাছে এসছি আর কারেন্টটা গিয়েছিল চলে। এত গরম কি বলবো। আর তাও তো আমরা মাটির ঘরটাই ছিলাম। আমি তো নতুন ঘরে ওই জন্যই যায় না, এই গরমের কারণেই। নতুন ঘরে তো একদম টেকা যায় না, এত গরম। তো যাই হোক, কারেন্ট আবার চলেও এসছে। আর এই যে আমার মায়ের শরীরও ভালো আছে। আমি যে তোমাদের দাদা ভাই, তো আসতে না আসতেই মা খাবার দেওয়া শুরু করে দিয়েছে। মা লুচি করেছিল, আলু ভেজেছিল, সিমুই বানিয়েছিল, আর আমরা লট চমচম নিয়ে এসেছিলাম। তো এইসব খাওয়া দাওয়া হচ্ছে এখন। মাকে বলেছিলাম আসবো, তো ওই জন্য আগে থেকে সব রেডি করে রেখেছিল। ভাইয়েরও আসার কথা ছিল, আর ভাই হঠাৎ করে চলে গেল সিনেমা দেখতে, ওই জন্য ভাই আর আসতে পারেনি। তো এখন খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া চলছে। তো চলো খাওয়া দাওয়াটা করেই নিই। কালকে মায়ের বাড়ি থেকে আসার পরে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো এটা আবার পরের দিনের বিকেল বেলায়, ঘড়িতে মোটামুটি 5টা বা 5:30 এরকম হবে। তো আমি, আমার বর, আমার দেওর মশাই সবাই রেডি সেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি ব্লগটা কন্টিনিউ করে অবশ্যই জানতে পারবে। তো এই যে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই বাইক চালাচ্ছে, আর ভাই মাঝখানে, আমি পিছনে বসে আছি। আমাদের এখানে রাস্তার অবস্থা খুবই শোচনীয়, তার মধ্যে হালকা বৃষ্টি টিষ্টি হচ্ছে। আর আমি ব্লগ বানাচ্ছি বলে ভাইয়ের মুখটা দেখো, ও ভিডিওতে একদমই আসতে চায় না, রেগে যাচ্ছে। যাই হোক, তো চলে এসেছি আমরা ছোটো পিসি শাশুড়ির বাড়ি। তো এটা আমার খুব একটা প্রিয় জায়গা, ভীষণ প্রিয় জায়গা। এখানে আসতে আমার ভীষণ ভালো লাগে, আমার ছোটো পিসির বাড়ি। তো সবাই মিলে এখন বসে চা টা খাওয়া হচ্ছে। তো চলে আসলাম। এখন আমার ছোটো পিসিমণির মেয়ের সাথে আর মেয়ের বান্ধবীর সাথে একটুখানি ঘুরতে বেরোলাম, মানে পাশেই ওদের বাঁকা, আর বাঁকার সাইড দিয়ে খুব সুন্দর জায়গা আছে। তো বললাম কি চল একটু ঘুরে আসি। তো এই যে দেখো কত সুন্দর লাগছে, একটু ভিডিও টিডিও বানাবো, ওই কারণেই আসলাম। এদিকটা আসতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু একা একা আসতে আমি একটু ভয়ই পাই, কারণ মানে এদিকটা দিয়ে আসি না। তো ওই জন্য টুম্পাকে বললাম কি চল একটু ঘুরে আসি। তো এটা আবারও পরের দিনের ব্লগ। পিসিমণির বাড়ি থেকে সকালে এসছি। আসার পরেই আমরা ঠিক করলাম যে আমাদের শিব মন্দিরে, আমাদের বাবা বেল্লেশ্বরের মন্দিরে পুজো করাতে যাব। তো হঠাৎই মানে ডিসাইড করা হলো। অনেক দিন থেকেই ভাবছিলাম যে পুজো দেব, কিন্তু যাওয়া হচ্ছিল না। আর ভাইও বলছিল যে বৌদি একটু পুজো দেওয়া দরকার আছে। তো ওই কারণে মানে নানান কিছু ভেবেই ভাবলাম কি তাহলে আজকেই চলো পুজোটা দেওয়া যাক। তো ওই কারণে তোমাদের দাদাভাই আমাকে একটু আলতা পরিয়ে দিচ্ছিলো। প্রত্যেকবার আমাকে আমার শাশুড়ি মাই আলতা পরিয়ে দেয়, কিন্তু আমার শাশুড়ি মায়ের একটু প্রবলেমের কারণে, মেয়েদের তো জানো নানান প্রবলেম, তো ওই কারণের জন্য আলতা ধরতে পারবে না। তো আমার বরমশাই আজকে আমাকে আলতা পরিয়ে দিয়েছে। তো এই যে রেডি সেডি হয়েছি, বেরিয়ে গেছি স্নান টান করে। মা করছে নিরামিষ রান্না। মা বলে তুই তাহলে স্নান করে যা, চলে যা। তো দুই ভাইকে নিয়ে, মানে ওদের দু ভাইকে নিয়ে, মানে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের ভাইকে নিয়ে চলে গেলাম পুজো দিতে। তো রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এই শাড়িটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ির শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি আমার শাশুড়ি মাকে দিয়েছে। তো শাশুড়ি মা 2-1 বার পরেছে। তো মা বললো কি তাহলে তুই আজকে এই শাড়িটা পরে যা। তো ওই জন্য শাড়ি ঠাড়ি পরে চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি ভেবেছিলাম ব্রাহ্মণ আসতে হয়তো অনেকটা লেট করবে, কারণ আগে এক বৃহস্পতিবার দিন আমি এসেছিলাম, ব্রাহ্মণে অনেকটা লেট করেছিল। বাট আজকে সেরকম লেট হয়নি। আমি জাস্ট এসছি, এসেই দেখছি ব্রাহ্মণ কিছুক্ষণ পরেই চলে এসছে। তো খুব ভালো করে ধীরে সুস্থে শান্তিভাবে পুজোটা দেওয়া হয়েছে। আজকের পুজোটা দিয়ে সত্যি মনটা খুব মানে শান্তি হয়েছে, যে ভীষণ ভালোভাবে অনেকক্ষণ ধরে পুজোটা করা হয়েছে। তো চলো বাবা বেলেশ্বরের মন্দিরের পুজো কিভাবে কি হয় দেখতে থাকো ব্লগটা।
सरस्वती ओम विष्णु 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 ओम गंगे च यमुना चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेस्मिन् सन्निधानं कुरुते नमः। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ি। তো ব্লগটা আর বেশি বড় করছি না, একটু ছোট হয়ে যাবে আজকের ব্লগটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে